আন্দোলনে মানুষের মৃত্যু ও শিক্ষার্থীদের নিহতের খবর দেখছি। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বিক্ষোভরত ছাত্রছাত্রীদের উপর নিষ্ঠুর আচরণ করেছে, বিশেষ করে মেয়ে ও নারীদের প্রতি। বাংলাদেশের সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সহিংসতা দেখতে চায় না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পরীক্ষা দপ্তর মুখপাত্র মেজর। গতকাল রাতে ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ সমস্ত কথা জানিয়েছেন তিনি। এদিকে গত রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে ২৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বাংলাদেশিকে আমেরিকা ও তার মতো বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করেন। এরপর তিনি জানতে চান এই পরিস্থিতি পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কী করতে পারে। জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ পরিস্থিতির দিকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছি এবং দৃষ্টিও অব্যাহত রেখেছি। আমরা শান্ত থাকার জন্য উত্তেজনা অশমনের আহ্বান জানাই। ম্যাথিউ মিলার বলেন, আগের দিনও আমরা বলেছিলাম শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর সহিংসতা বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা অর্থাৎ যে সহিংসতার নিন্দা আমরা জানিয়েছি এবং তা এখনও সুস্পষ্টভাবে জানাচ্ছি। ম্যাথিউ মিলার আরও বলেন, আমরা শান্তিপূর্ণ জামায়াতকে সমর্থন করি, আমরা শান্তিপূর্ণ প্রতিবেদনকে সমর্থন করি, কিন্তু সব ক্ষেত্রেই প্রতিবাদগুলো শান্তিপূর্ণ হতে হবে এবং শান্তিপূর্ণ প্রতিবাদীদের উপর সরকার কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি বাংলাদেশ প্রসঙ্গে বলতে চাই, বাংলাদেশ জুড়ে যে চলমান টেলিযোগাযোগ বিঘ্ন হয়েছে খবরে আমরা অনেক উদ্বিগ্ন প্রকাশ করছি। বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ায় সেখানকার আমেরিকান নাগরিক সহ বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ তথ্য জানার বিঘ্নিত হয়েছে। ম্যাথিউ মিলার বলেন, অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে আমরা সেগুলোর বিরুদ্ধে এভাবে বলেছি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতেছি। অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্রের সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে। গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা করলে বিশ্বের রাষ্ট্রগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই বিষয়টি যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে জানায়। যুক্তরাষ্ট্রে এটি করে যাবে। অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলার বলেন, ইউরোপীয় রাষ্ট্র যা করবে তা কি বিশ্বের সব রাষ্ট্র করবে? এমন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে তা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় কোনো রাষ্ট্র কিংবা বিশ্বের অন্য কোনো দেশ কোনোভাবে জবাবে অবশ্য নয়। সার্বভৌমত্ব রাষ্ট্রগুলো তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, সবসময় তাদের নিজস্ব সিদ্ধান্ত আছে।